ঘুষ ও তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর ৫৭ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। সবার সামনে লটারির মাধ্যমে এই বদলি করা হয়। তদবির বন্ধ ও দুর্নীতি কমাতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়। কয়েকজন তাদের পছন্দমতো উপজেলায় বদলি হতে না পেরে অসন্তোষ প্রকাশ করলেও এই প্রক্রিয়াটি স্বচ্ছ ছিল বলে তারা জানান। একজন করে এসে বক্সে রাখা উপজেলার নাম তোলেন। যে উপজেলার নাম ওঠে তাকে সেখানে বদলি করা হয়। ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই লটারি করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের উপস্থিতিতে এই লটারি করা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, এনডিসি ফরিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গিয়ে দেখা যায় দুরু দুরু বুকে অপেক্ষা করছেন কর্মচারীরা, দূরে কোথাও বদলি হয় কিনা এমন শঙ্কায়। তবে জেলা প্রশাসকের সামনে রাখা বক্স থেকে উপজেলার নাম তোলার বিষয়টিকে তারা ইউনিক বলে মন্তব্য করেন। কেউ তাদের বক্তব্যে নিকটবর্তী উপজেলায় রাখারও আবদার জানান। জেলা প্রশাসক সবার সমান অধিকার বলে নাকচ করেন। তবে অবসরের অল্প সময় বাকি এবং বেশি অসুস্থদের বিষয়টি ছাড় দেন। অফিস সহকারী প্রতিমা রানী চক্রবর্তী কাজ করতেন চান্দিনা উপজেলা প্রশাসন কার্যালয়ে। লটারিতে আদর্শ সদর উপজেলায় তার নাম উঠেছে। তিনি বলেন, এত বছর চাকরি জীবনে এই নিয়ম আমি দেখিনি। এই প্রথম এইরকম ব্যতিক্রম নিয়ম দেখলাম, ভালো লাগলো। প্রক্রিয়াটি সবার সামনে লটারিতে হওয়ায় বদলির বিষয়টি স্বচ্ছ হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের এই পরিকল্পনা সবাই অন্য কর্মকর্তা কর্মচারীরাও খুশি। এটা একটা নতুন প্রক্রিয়া, কারণ চাকরি অনেক বছর হলো এটা দেখি নাই, এটা ফার্স্ট নতুন অভিজ্ঞতা হলো। সবার জন্য একটা নতুন ভিন্ন ধরনের খুবই ভালো প্রক্রিয়া এবং যার মতামত প্রকাশের সুযোগ হয়েছে। একজন চৌকস জেলা প্রশাসক মহোদয় দেখে তার দ্বারা সম্ভব হয়েছে এই ধরনের উদ্যোগ করা। আমাদের ডিসিআরের এই সিদ্ধান্তে আমরা সবাই একমত, আমরা সবাই খুশি। এই প্রক্রিয়াটা আমার কাছে খুব ভালোই লাগছে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে এটা একটা অভিনব পদ্ধতি এবং মানে এইভাবে বদলিটা মানে হওয়াতে হয়তো কারো মানে পছন্দ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এটা খুব সুন্দর হচ্ছে। উনি সবাইকে ইয়া করে, এটা কোনো কারোর মতামত, সবার মতামত আগে নিচ্ছে এর আগে আমাদের স্টাফ মিটিং এ, এবং এই ইয়েতে কারোর কোনো মনে কষ্ট থাকারও কিছু নেই, বা এটা সবাই সন্তুষ্ট, কারণ সবাই লটারির মাধ্যমে সারে কারোর দিকে এক চোখে কাউকে দেখে নাই। দীর্ঘদিন এক স্থানে থাকলে কিছু কর্মচারীর দুর্নীতিতে জড়িত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া বদলির বিষয়ে অনেক তদবির আসে। তাই সবার সমান অধিকার প্রতিষ্ঠার জন্য লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। একজন কর্মচারী দীর্ঘদিন একটা স্টেশনে একটা উপজেলায় পোস্টেড থাকার ফলে তার মধ্যে নিজে থেকেও একটা একঘেয়েমি কাজ করে। আবার সে অনেক সময় সবাই না, অনেকেই অনেক ক্ষেত্রে একটা অনিয়মের সাথে জড়িয়ে যায়। তো যে কারণে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় নির্দেশনা দিয়েছেন যে মাঠ পর্যায়ে যারা কর্মরত রয়েছে তাদের নিয়মিত বদলি, বিশেষ করে 3 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, বিশেষ করে আমরা এর বাইরেও করতে পারি। তো আমরা যেটা করেছি, আজকে উপজেলা কার্যালয়গুলোতে, ইউএন অফিসগুলোতে যারা কর্মরত রয়েছে তাদেরকে বদলির কার্যক্রম নিয়েছে এবং এক্ষেত্রে অনেকে তদবির করে, আপনারা জানেন। তো আমরা এতটাই বিব্রত হই তদবির শুনতে গিয়ে, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি লটারির মাধ্যমে এই কাজটা করি তাহলে কারো মনের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, এবং এটা একটা স্বচ্ছ এবং একটা নিরপেক্ষ প্রক্রিয়া তাদেরকে আমরা বদলি এবং পদায়ন করতে পারবো। এক্ষেত্রে আমরা কিছু বিশেষ যদি কোনো অসুবিধা কারো থাকে সেটা কনসিডারেশনে নিয়েছি। যেমন কারো চাকরির বয়স আছে আর 1 বছর বা 6 মাস, তার ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে সে যেখানে থাকতে চায়, আমরা সেগুলো বিবেচনা নিয়েছি। তবে বিশেষ কিছু ক্ষেত্রে সবার সামনে আলোচনার মাধ্যমে ছাড় দেওয়া হয়েছে। এবার 57 জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে বদলি করা হয়েছে। ধীরে ধীরে বাকিদেরও করা হবে।